মধ্যপ্রাচ্যের বুকে জ্বলতে থাকা মার্কিন ইরান প্রকাশ্য যুদ্ধ এবার সরাসরি গ্রাস করতে চলেছে সংযুক্ত আরব আমিরাতকেও। ওয়াশিংটনের অন্ধ অনুসারী হিসেবে অঞ্চলটিতে মার্কিন সামরিক এজেন্ডাকে প্রশ্রয় দেওয়া আমিরাত প্রশাসন এখন নিজের পাতা ফাঁদে বিপাকে পড়েছে। ইরানকে মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে হাত মিলিয়ে যে আমিরাত নিজেদের সুরক্ষিত ভেবেছিল, আজ তারা চরম নিরাপত্তা সংকটে। তেহরান ইতিমধ্যেই তীব্র হুঙ্কার ছেড়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র বা তার কোনো দোসর যদি ইরানের সার্বভৌমত্বে আঘাত আনার দুঃসাহস দেখায়, তবে তাদের মাটির সাথে ধূলিসাৎ ও নিশ্চিহ্ন করে ছাড়বে ইরান। ট্রাম্পের যুদ্ধদেহী নীতিকে ঘুরিয়ে দিতে তেহরান যে কোনো ছাড় দেবে না, এই বিস্ফোরণ তারই প্রচ্ছন্ন বার্তা। এই চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে এক জরুরি ফোনালাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুবরাজ ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে ওয়াশিংটনের একতরফা নীতির কারণে পুরো উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি এবং নিরাপত্তা আজ ধ্বংসের মুখে। কিন্তু সেই ফোনালাপের রেশ কাটতে না কাটতেই আমিরাতের বুকে আছড়ে পড়ল বড় আঘাত। বুধবার ভোর রাতে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত ৭টি তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে দুবাইয়ের অন্যতম প্রধান বাণিজ্যিক ও জ্বালানি কেন্দ্র জেবেল আলী শিল্পাঞ্চল। নাসার থার্মাল ইমেজিং এবং প্রত্যক্ষদর্শীদের সূত্র নিশ্চিত করেছে, জেবেল আলী বন্দরের কাছে একটি প্রধান জ্বালানি সংরক্ষণাগার ও স্থানান্তর ওয়্যারহাউসে ভয়াবহ আগুন ধরে যায়, যা থেকে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে আঞ্চলিক গোয়েন্দা ও সামরিক সূত্রগুলোর দাবি, ট্রাম্পের যুদ্ধনীতির প্রতিশোধ হিসেবে ইরান বা তার সমর্থিত গোষ্ঠীগুলো এই নিখুঁত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন ঘাঁটিকে সুবিধা দেওয়া আমিরাতকে চরম শিক্ষা দিতেই তাদের এই অর্থনৈতিক হাবে আঘাত করা হয়েছে।